আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। এমএস ট্রিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আইফোন 14 এবং আইফোন 15-এ থাকা যে ডাইনামিক আইডেন্টি আছে ওই রকম আপনারা আপনার মোবাইলে সেট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। তো বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন এবং কোত্থেকে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষ অংশ বলে দেবো। সর্বপ্রথম আমরা দেখে আসি অ্যাপটি আপনারা কীভাবে সেট আপ করবেন। অ্যাপটি ওপেন করার পর যদি এরকম কোনো কিছু আসে তাহলে এখান থেকে ক্রস দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে ডিসপ্লে নচ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা 3টি পারমিশন দিতে হবে। প্রথমটা হচ্ছে অ্যাসেবিলিটি। তো অ্যাসেবিলিটিতে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে অ্যাগ্রি ক্লিক করে এখান থেকে ডিনচ অন করে দেবেন। ডিনচ অন হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখান থেকে নোটিফিকেশন অ্যাক্সেসে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে ডিনচ অন করে দেবেন। এরপরে আবার ব্যাকে চলে যাবেন। এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন। আবার অ্যালাউতে ক্লিক করে দেবেন। এরপরে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে ব্যাকে চলে যাবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডাইনামিক আইল্যান্ড এখানে পুরো চলে এসছে। এরপর এখান থেকে আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পরে নচ সাইজ দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা এটার হাইট বাড়াতে পারবেন এবং ওয়েট বাড়াতে পারবেন। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন। আমি এরকম করে রাখলাম এবং এখান থেকে নচ পজিশন এখানে আপনারা রিসেট পজিশনে ক্লিক করবেন। তারপর এটা মাঝামাঝি বরাবর আসবে। এরপর আপনাদের আর কিছুই করতে হবে না। এখন যদি কোনো কল আসে, ধরুন আমি আপনাদের কল দিয়ে দেখাচ্ছি। কল আসলে ঠিক এভাবে কল আসবে এবং আপনারা যখন কথা বলবেন তখন এরকম আসবে। তো দেখুন কোনো মেসেজ আসলে আপনারা এভাবে মেসেজ দেখতে পারবেন। এখানে আপনাদের মেসেজটি এখানে শো করবে। এরপরে আপনারা যদি চার্জিং অপশনে বসান, চার্জ দিলে ঠিক এভাবে আইফোনের মতোই আসবে। উপরে দেখতে পাচ্ছেন এখানে চার্জিংয়ের অপশনটি আসছে। আপনাদের মোবাইলে কোনো মিউজিক চললে দেখবেন এখানে দেখা যায়। তো বন্ধুরা, কোনো মিউজিক অন করলেও এখানে শো করবে, ঠিক আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো। চলুন এবার দেখে আসি আপনারা অ্যাপটি কোথায় থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে ডাইনামিক আইল্যান্ড। ডাইনামিক আইল্যান্ড লেখার পরে সর্বপ্রথম দেখতে পারবেন ডাইনামিক আইল্যান্ড iOS নচ। না হলে আপনারা এখানে নিচে দেখতে পারবেন, একটু নিচেও আছে এটা। এখান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এরপর ভিডিওতে যেভাবে বলা হয়েছে ঠিক ওইভাবে সেট আপ করে নেবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।